নফল নামাজ, যেই নামাজ না পড়লে তার গুনাহ হইতো না, সেই নামাজের জন্য সারাদিন কান্না করলেন। আর আমি আপনি সারা জীবনটায় অনেকে কাটিয়ে দিয়েছে মসজিদ মুখে হয় না। কথা বলেন ঠিক কিনা? আমরা একেবারে খুব টেম কেয়ার হয়ে কোনো তোয়াক্কা না করে এটা হচ্ছে আল্লাহর বিধান, এটা আমরা একেবারে ভুলে গেছি। এই ভুলে গিয়ে তারা নফল নামাজ ছেড়েও সারাদিন কান্না করে। শয়তান বলে যে আপনি কান্না করে এমন মর্যাদা পেয়েছেন, ওই দিন তাহাজ্জুদের নামাজ আপনি পড়লেও হয়তো এই মর্যাদা পাইতেন না। তো আমি দেখলাম যে তাহাজ্জুদের নামাজে আপনার মর্যাদা যা বাড়ে, আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করে তার চেয়ে বেশি বাড়ায় নেন, তার চেয়ে আমি আপনার তাহাজ্জুদের সময় জাগায় দিই। আল্লাহু আকবার। তার মানে কি শয়তানকে আসলে ভালো চাইলো? আগের দিনে তার মর্যাদা বেড়ে গেছে, এই জন্য শয়তানের হিংসা হয়েছে। আমি তাকে উঠাইলাম সে যাতে আল্লাহর শাস্তির যোগ্য হয়, আর সে সারাদিন কান্না করে তার মর্যাদা আল্লাহর কাছে আরো বাড়ায় নিছে, এর চেয়ে আমি তাহাজ্জুদের নামাজ পড়তে দিই। চিন্তা করা যায়, আপনি যখন আল্লাহর জন্য হবেন, এই পৃথিবীর সবকিছু আপনার জন্য হবে। কথাটা আবার বলি, ভালো করে মনে রাখেন, যখন আপনি আল্লাহর জন্য হবেন তখন এই পৃথিবীর সবকিছু আপনার জন্য হবে। কারণ আপনার কি প্রয়োজন এটার ব্যবস্থা করবেন কে? আরো জোরে বলেন কে? আপনার যা প্রয়োজন আল্লাহ ব্যবস্থা করে দিবেন কোনো না কোনো বান্দার মাধ্যমে। কখনো দেখবেন আপনি ভাবতেও পারেন নাই, আপনি চিন্তায় আছেন, আপনি পেরেশানিতে আছেন কোনো একটা বিষয় নিয়ে, আল্লাহর কোনো একজন বান্দা ওই বিষয়টা সলিউশন দিয়ে দিছে যেটা আপনি জানতেও পারেন নাই। হয় না এরকম অনেক সময়? আপনি চিন্তায় আছেন যে এটা কিভাবে এখন করব, অথবা এখন আমি ভাইয়ের সামনে কিভাবে যাই, সে তো অনেক প্রভাবশালী ব্যক্তি, আমি কিভাবে যাই, তার কাছে তো আমার প্রয়োজন। আপনি এটা নিয়ে হীনমন্যতায় ভুগতেছেন আর আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ ভাইয়ের মনটা নরম করে দাও, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। ওই দিকটা আরেকজন এসে সুপারিশ করছে, কাজ আপনার হয়ে গেছে। সুবহানাল্লাহ। হয় না এরকম? আপনি জানার আগে হয়ে গেছে। কারণ কি ওই বান্দাকে দিয়ে কাজটা করাই দেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। এবার আসেন, নামাজের আর একটা বড় উপকার আছে, সেটা কি জানেন? 5 ওয়াক্ত নামাজে আপনি যখন আসেন, যে কয়জন নামাজ পড়েন প্রত্যেকের সাথে দেখা হয় না? কথা বলে না, দেখা হয় কিনা? দেখা হয়। টুকটাক কথাবার্তা হয় না? কুশল বিনিময় হয় না? কোন হালতে আছে এটা জানা হয় না? জানা হয়। এবার দেখেন, এখানে আমার দেখা মতো মাগরিবে অনেক সময় 1.5 কাতার, ফজরে 1 কাতার হয়ে যান আপনারা। আমরা যখন এসে একটু আগে এসে বসি সুন্নত পড়ে, এরপর সময় থাকলে একটু খোঁজ খবর নিই না সবার? প্রত্যেকের খোঁজ খবর নেওয়ার জন্য চেষ্টা করি। এবার দেখেন, এই যে 30 জন এক কাতারে 30 জন হতে পারে, এই 30 জনের সাথে আপনি প্রতিদিন 5 বার দেখা করতে পারবেন? ধরে বলেন। এই 30 জন লোকের সাথে আপনি প্রতিদিনে 5 বার দেখা করতে পারবেন না। ফজরে এসে দেখা করেছেন, দেখবেন জোহরে হয়তো 2 জন কম আছে, কিন্তু অন্য 3 জন আসছে। হয় না এমন? যাদেরকে জোহরে পেলেন তাদেরকে আবার মাগরিবে পাবেন না, কিন্তু দেখবেন রাস্তার মানুষ এসে নামাজ পড়ছে, তাই না? কিন্তু আপনি যখন নামাজের সাথে আপনার যখন সম্পর্ক আছে, আপনি দেখবেন প্রত্যেকের সাথে প্রত্যেকের 2-1 বার দেখা হয়ে যায়। দেখা হয়ে যাওয়ার পরে আপনার বিপদের খবর আরেকজন নেয়, আরেকজনের বিপদের খবর আপনি নেন, তাকে বুদ্ধি দেন, সে কখনো আপনাকে বুদ্ধি দেয়। কিন্তু আপনি নামাজ ছাড়া এই বুদ্ধি নেবার জন্য তাকে খুঁজতে হবে। বাড়িতে গেছেন, ম্যাডাম বইলা দেবে আরে উনি তো আমতলা গেছেন, আর একজনকে জিজ্ঞাসা করবেন ভাইকে দেখছো, আরে উনি তো এই মাত্র সাভার চলে গেল। সারাদিন এইভাবে চলতে হবে। কিন্তু যখন আপনি আল্লাহর ঘর মসজিদে আসবেন, এইটা আপনার সবকিছুর সমাধান আপনি দেখবেন অটোমেটিক্যালি এক জায়গা বসে হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটা একটা উপকার। 2 নাম্বার উপকার, নামাজ আমাদেরকে কি শিখায় জানেন? নামাজ আমাদেরকে শিখায় সব সময় একজনের নেতৃত্বে চলবা। কয়জনের? একজনের নেতৃত্বে সব সময় চলবা। ফ্যামিলিতে যদি মাতব্বর 3 জন হয়, ওই ফ্যামিলিতে সুখ শান্তি নাই। কোন এলাকাতেও যদি দেখবেন যে 5-7 জন প্রভাবশালী লোক আছে, ওইখানেও দেখবেন খুব একটা সমাধান হয় না। কিন্তু একজন যদি থাকে, সবাই যদি একজনকেই মানে,
ওইটা কিন্তু খুব দ্রুত হয়ে যায়, তাই না? দেখেন, বুঝাই দেয় এটা নামাজ কিভাবে শেখাচ্ছে। আমি যখন রুকুতে গেলাম আল্লাহু আকবার বলে, আমি নাও উঠার আগ পর্যন্ত, আমার মাথা উঠার আগ পর্যন্ত, আমি আল্লাহু আকবার বা সামি আল্লাহু লিমান হামিদা বলার আগ পর্যন্ত রুকু থেকে সেজদা থেকে কেউ কি উঠবে? এখানে আমি নাই, অন্য একজন ইমাম আসবে, আগেও ছিল, তারাও যখন দাঁড়াবে দেখবেন ইমামের মুখ থেকে সামি আল্লাহু লিমান হামিদা না বলা পর্যন্ত একজনও কিন্তু মাথা উঠায় না। কথা ঠিক কিনা? ইমাম আল্লাহু আকবার বলার আগ পর্যন্ত কোনো একজন মানুষ কিন্তু সিজদা থেকে মাথা উঠায় না। কথা বলেন ঠিক কিনা? আপনি শেষ বৈঠকে বসে আছেন, আপনার যত তাড়া থাকুক, যত ব্যস্ততা থাকুক, ইমাম যতক্ষণ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ না বলতেছে, একজন মানুষ পিছন থেকে উঠে যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এইখানে যখন একজন মানুষের নেতৃত্ব যখন আছে, একজন মানুষকেই যখন অনুসরণ করা হচ্ছে, তখন বিষয়টা যতটা সুন্দর, ওই একই কাজ যখন আমরা 5-7 জন মিলে জগা খিচুড়ি বাঁধায় দিব, ওই কাজটা ততটাই অসুন্দর। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি নামাজের কাছে আসবেন, আপনার শুধু পরকালের উপকার হবে না, এই দুনিয়ার অনেক উপকার করাই দিবেন কে? আল্লাহ করাই দিবেন। এই জন্য ভাই বারবার বলে, এই নামাজের সাথে আপনারা সম্পর্ক রাখেন, আপনি যে কেমন উপকার পাবেন। সবচেয়ে বড় উপকার তো জান্নাত থাকবে আপনার জন্য। সবচেয়ে বড় উপকার কি? আপনার জন্য জান্নাত থাকবে। নামাজের সাথে জান্নাতের ঘোষণা আছে, এটা যেমন থাকবে, এই দুনিয়ার অনেক চিন্তা পেরেশানি এইগুলোও দেখবেন এই মসজিদে বসে আল্লাহ সমাধান করে দিবেন। আপনারা খেয়াল করে দেখবেন আমার কথাগুলো মিলে কিনা, আপনারা একটু মিলিয়ে দেখবেন, এইগুলো দেখবেন ইনশাআল্লাহ মিলে যাবে।